নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। দেশ কথা চ্যানেলে আমি চলে এসেছি আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো ইরান আবার নতুন করে 4 দেশের ওপর অতর্কিত আক্রমণ করেছে। ড্রোন দিয়ে কাতার, ইউএই ও বাহরিনে তারা আক্রমণ করেছে। আরও মারাত্মক খবর হলো আমেরিকার দুখানা জাহাজেও আক্রমণ করা হয়েছে ওমানের কাছে। ইরান আর একটা বড় ষড়যন্ত্র করেছে। যেহেতু ওই দেশের তেল রিজার্ভ করার ক্ষমতা পূরণ হয়ে গিয়েছে, তাই প্রচুর পরিমাণে উদ্বৃত্ত তেল সমুদ্রের জলে মিশিয়ে দিচ্ছে, যার ফলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে, যাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ডিজাস্টার। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে হরমুজের প্রণালী পুরো তেলে ছেয়ে গেছে। ইরানের আসল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী দিয়ে যাতে জাহাজ চলাচল করতে না পারে। বন্ধুরা, ইরানের হামলা প্রতিহত করার জন্য ইতিমধ্যেই ইউএই ও কুয়েত নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করেছে। এই হামলার পিছনে ইরানের আসল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যকে বহুমুখী যুদ্ধক্ষেত্রে পরিণত করা। এতদিন শুধু ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছিল, এদের সাথে এবার অন্য দেশদেরও সরাসরি যুদ্ধে জড়ানো হলো। বন্ধুরা, আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। সেরকমই ইরানের এই পদক্ষেপের পরিণামও ভয়ঙ্কর হতে চলেছে। এখন প্রশ্ন হলো, ইরান মাঝে মধ্যেই আক্রমণ করছে, কিন্তু আমেরিকা চুপ করে আছে, সেভাবে কিছু বলছে না বা করছে না। 3 সপ্তাহ হয়ে গেল। এর কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্প দেখাতে চায় সমগ্র বিশ্বকে যে দেখুন, আমি অসীম ধৈর্যের পরিচয় দিয়েছি, সব রকম কূটনীতি করে দেখেছি, কিন্তু ইরানের বর্তমান শাসক গোষ্ঠী কোনোভাবেই সমঝোতার রাস্তায় আসতে চায় না। তারা বরং যুদ্ধ করতে, সমস্ত বিশ্বের ক্ষতি ও অশান্তি সৃষ্টি করতে পারলেই বেশি আগ্রহী। ফলে এখন যুদ্ধ করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই খোলা রইল না। ইরানের এই আক্রমণের ফলে ইরানকে ভালোভাবে শিক্ষা দেবার সুযোগ আমেরিকা পেয়ে গেল। আমেরিকার ব্যবসায়িক জাহাজ 23 জন নাবিক নিয়ে দোহার কাছে দাঁড়িয়েছিল। দুখানা ড্রোন রাতের বেলা সেই জাহাজকে আক্রমণ করে, যদিও কেউ হতাহত হয়নি। কিন্তু ইরানের স্পষ্ট বার্তা হলো, আমেরিকার জাহাজ পৃথিবীর যেখানেই দাঁড়াক, আমরা সেখানেই অ্যাটাক করব। শুধু আমেরিকার জাহাজই নয়, কাতারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের খবর অনুযায়ী কাতারের পণ্যবাহী জাহাজকে ড্রোন আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাতারের মসজিদ বন্দরেও বোমাবর্ষণ করা হয়েছে। বন্ধুরা, এখন কাতার মিলিটারি তদন্ত করতে শুরু করেছে যে ড্রোনগুলি কার, অর্থাৎ কোন দেশের। ইরান বাঁচার জন্য বলা শুরু করেছে যে ড্রোনগুলি আমাদের নয়, আমরা জানি না এই ড্রোনগুলি কোথা থেকে এলো। এরই মধ্যে ইউএই নিশ্চিত করেছে যে তারা একাধিক ইরানের ড্রোন তাদের আকাশ সীমায় এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করেছে। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি যে ইরান আর একটা কাজ করছে, সেটি হলো প্রচুর তেল সমুদ্রে ফেলে দিচ্ছে। এর পেছনে দুখানা কারণ আছে। প্রথমত, ইরানের তেল সংরক্ষণের রিজার্ভারগুলো পরিপূর্ণ হয়ে গেছে, ফলে তারা উদ্বৃত্ত তেল সমুদ্রে বাধ্য হয়ে ফেলে দিচ্ছে। কারণ তৈলকূপ থেকে তেল উত্তোলন শুরু হলে তা আর বন্ধ করা যায় না। বন্ধ করলে সেগুলোতে জল ভরে অকেজো হয়ে যায়। আমেরিকার ব্লকেড ঘোষণার ফলে উদ্বৃত্ত তেল সমুদ্রে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। দ্বিতীয়ত, এর ফলে ইকোলজিক্যাল টেরোরিজম হচ্ছে। প্রকৃতির যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হচ্ছে, তাতে ট্রাম্প পরিবেশবিদদের সমালোচনার মুখে পড়ে যাতে সমঝোতায় আসতে বাধ্য হয়, সেই জন্যই ইরান এরকম করছে। বন্ধুরা, এই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্ট। তিনি বলেছেন, 3 সপ্তাহ ধরে আমরা সংযম দেখিয়েছি, আর নয়, এবার যে আঘাত করা হবে তা খুবই ভয়ানক ও অবর্জনীয় হবে। ইরান পাকিস্তান মারফত বার্তা পাঠায় যাতে তাদের ইউরেনিয়াম ও নিউক্লিয়ার সাইটগুলোতে হামলা না চালানো হয়। ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করেছেন। ইরানের সব নিউক্লিয়ার সাইট ইতিমধ্যেই আমেরিকার অস্ত্রের নিশানায় রয়েছে। আমেরিকার বায়ুসেনাও প্রস্তুত রয়েছে যাতে হোয়াইট হাউসের এক নির্দেশে তারা অতর্কিত আক্রমণ করতে পারে।
অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য হলো, যুদ্ধ শেষ হয়নি, সাময়িক বিরতি ছিল, কিন্তু এবার যুদ্ধ শেষ হবার সময় হয়ে এসেছে। যতক্ষণ না সমস্ত ইউরেনিয়াম ইরান থেকে বাইরে বার করে না নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, যতক্ষণ না ইরানের সব পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রগুলি পুরোপুরি ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ যুদ্ধ বন্ধ হবে না। এই রকম পরিস্থিতিতে চায়না খুব সমস্যায় পড়েছে, কারণ কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প চায়না যাবেন। শি জিনপিংয়ের সাথে তার বৈঠক আছে। বৈঠকে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রধান আলোচনার বিষয় হবে চায়নার ইরানকে সমর্থন। চায়নার ইরানকে সমর্থন বন্ধ করা, তেল কেনা বন্ধ করতে হবে, ইরানের অস্ত্র ও ড্রোন ফ্যাক্টরিতে সাহায্য বন্ধ করতে হবে, নয়তো আমেরিকা চায়নার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এই বার্তা দেওয়া হবে। চায়না এ ব্যাপারে জানে, তাই বেশ কয়েকদিন আগে থেকেই তারা তেল কেনা বন্ধ করে দিয়েছে ইরানের থেকে। বন্ধুরা, পরিস্থিতি দিন দিন খুব জটিল হচ্ছে। এদিকে আমেরিকা ইরান থেকে নিউক্লিয়ার অ্যাসেট যে কোনো মূল্যে বাইরে বার করতে চায়, কিন্তু তার আগে চায়নাতে এসে ইরান নিয়ে চুক্তি করাটাও খুব জরুরি। বন্ধুরা, এই যুদ্ধ এসে দম্ভ ও প্রতিপত্তির লড়াইয়ে পরিণত হয়েছে, যেখানে আমেরিকার কাছে আর কোনো মতেই পিছু হটার কোনো উপায় নেই। আবার ইরানেরও প্রায় সব শেষ হয়ে গেছে, তাই পিছু হটার কোনো প্রশ্নই নেই। আরেকটি দিক হলো, আমেরিকা চায় যে আরব দেশগুলি নিজেদের সুরক্ষা নিজেরাই করুক, নিজেদের বাণিজ্য পথ, বন্দর ও পণ্যবাহী জাহাজের সুরক্ষা নিজেদের নৌবাহিনী দিয়েই করুক। বছরের পর বছর আমেরিকা তাদের যে সুরক্ষা প্রদান করে এসেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার পক্ষ সবসময় তাদের সেই সুরক্ষা প্রদান করা সম্ভব হচ্ছে না। ট্রাম্পের যুদ্ধবিরতি দেবার আরেকটা কারণ এটাও হতে পারে। তেল বেচতে হলে, বাণিজ্য চালু রাখতে হলে আরব দেশগুলিকে নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত প্রজেক্ট ফ্রিডম, যা হলো কিনা হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা প্রদানের যে সাময়িক অভিযান, তা স্থগিত রেখেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্ত শান্তি চুক্তির অগ্রগতি এবং বিভিন্ন পক্ষের অনুরোধে ট্রাম্প এই অভিযানটি স্থগিত করেছে। পাকিস্তান এবং অন্যান্য দেশের অনুরোধ ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার অগ্রগতির ভিত্তিতেও তারা প্রজেক্ট ফ্রিডমকে সাময়িকভাবে বিরতির সিদ্ধান্ত নিয়েছে। যদিও অবরোধ এখনও সম্পূর্ণ উঠছে না, তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এই পদক্ষেপ করা হলো। এই চরম উত্তেজনার মাঝে হঠাৎ এই সমঝোতা বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল করতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই পজ বা বিরতি কতক্ষণ স্থায়ী হবে এবং চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত আদৌ হবে কিনা, তা নির্ভর করছে আগামী কয়েক ঘন্টার কূটনৈতিক তৎপরতার উপর। ভিডিওটি আজ এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।